হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো এসআরকে এর আপকামিং সিনেমা দ্য কিং কে নিয়ে, যেটা তিনি সুজয় ঘোষের সাথে করছেন। তো এই সিনেমাটাকে কেন্দ্র করে কয়েকটি আপডেট উঠে এসছে, তো সেগুলো নিয়ে ডিসকাস করব। কিং সিনেমাটা লিওন দ্য প্রফেশনালের একটা লুজ রিমেক হতে চলেছে, এটা আগেই জানতাম। কয়েকদিন আগে এসআরকে এর একটা লুকও ভাইরাল হয়েছে খুব দ্য কিং সিনেমার, মানে একদম পুরো গ্রে হেয়ার, গ্রে বিয়ার্ড, মানে সিলভার ফক্স যে লুকটা বলে, দারুণ লাগছে লুকটাতে এসআরকে কে। তো সেই লুকটাও এসছে এবং আজকে একটা খবর উঠে এসছে যে যিশু সেনগুপ্তও কিন্তু দ্য কিং সিনেমার পার্ট হতে চলেছেন। এছাড়া অভিষেক বচ্চন, সুহানা খান এরা তো আছেন এবং সুজয় ঘোষ ডাইরেকশন দিচ্ছেন। তো দ্য লিওন দ্য প্রফেশনাল অরিজিনাল সিনেমাটা আমার দারুণ লাগে। তো এই সিনেমাটার সাথে দ্য কিং সিনেমাটার কি কি প্যারালালস থাকতে পারে, প্লট লেভেলে কি কি চেঞ্জেস হতে পারে, সেগুলো নিয়ে একটা ডিসকাশন করব। এবং লিওন দ্য প্রফেশনাল সিনেমাটার আমার একটা ডিটেলসে রিভিউ করা আছে, আপনারা সেটা চেক আউট করতে পারেন, বা আমি হয়তো কমেন্ট বক্সে লিঙ্কও দিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথম যে জিনিসটা চেঞ্জ হবে এবং যেটা আমি অ্যাবসলিউটলি 200% শিওর, সেটা হচ্ছে দেয়ার উইল বি নো লাভ অ্যাঙ্গেল। মানে এটা হবেই না। আপনারা যদি অরিজিনাল লিওন দ্য প্রফেশনাল সিনেমাটা দেখেন, আমি যদি ছোট্ট করে গল্পটা বলি, সেটা হচ্ছে লিওন একজন ক্লিনার মানে হচ্ছে কন্ট্রাক্ট কিলার। তার অ্যাপার্টমেন্টে একজন বাচ্চা মেয়ের সাথে, একজন 12-13 বছর বয়সী মেয়ের সাথে তার একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে, এবং তার যে মেয়েটির যে মা বাবা, তারা খুবই মানে ইলিগাল ডিলিংসে যুক্ত আছে, ক্রাইম রিলেটেড। তো ড্রাগ রিলেটেড একটা মিস হ্যান্ডেলিং এর জন্য নরম্যান স্ট্যান্সফিল্ডের ক্যারেক্টারটা এসে, সেটাতে আমি পরে আসছি, তাদের পুরো ফ্যামিলিকে মেরে দিচ্ছে। এবং আর কি সেই মেয়েটি তখন দুধ আনতে গেছিল বাইরে, তো সে তখন লিওনের শরণাপন্ন হচ্ছে এবং দুজনের মধ্যে একটা কমপ্লেক্স রিলেশনশিপ তৈরি হচ্ছে এবং তারপরে রিভেঞ্জ নিচ্ছে, ঠিক আছে? এবার আপনি যদি লিওন দ্য প্রফেশনাল সিনেমাটা দেখেন, সিনেমাটা এখনকার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে, বিশেষ করে নাতালিয়া পোর্টম্যানের ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট প্রবলেমেটিক। আমি সিনেমাটা অসম্ভব ভালোবাসি লিওন দ্য প্রফেশনাল, বাট আমার কিন্তু স্বীকার করতে কোনো দ্বিধাই নেই। তো এই জিনিসটা কিন্তু দ্য কিং এ থাকবে না। দ্য কিং এ কিন্তু পুরোপুরিভাবে মেন্টর রিলেশনশিপ দেখানো হবে। হয়তো মানে সেটা ফস্টার প্যারেন্টহুডই হবে, মানে সে হয়তো অ্যাডপ্টই করবে মেয়েটিকে, কিন্তু তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা পিওরলি ওই মানে বাবা মেয়ের সম্পর্কটাই দেখানো হবে, বা একটা মেন্টর আর তার মানে ডিসাইপেল এরকম সম্পর্কই দেখানো হবে। ন্যাটালিয়া পোর্টম্যানের ক্যারেক্টারটা যেরকম ছিল, মানে সে মনে মনে আর কি লিওনকে ভালোবাসে, ওই জিনিসটা তো হারগিজ থাকবে না, এবং সেটা থাকা উচিত না। এটা আমি রিভিউতেও বলেছিলাম, দিস ইজ আ প্রবলেমেটিক এলিমেন্ট, ঠিক আছে? এই একটা জিনিস তো হারগিজ চেঞ্জ হবে। সেকেন্ড, আমি আসবো হচ্ছে কাস্টিং, কে কি রোল করতে পারে। শাহরুখ খান লিওনের রোলটা করছেন এবং মাটিল্ডার রোলটা, যেটা ন্যাটালিয়া পোর্টম্যানের রোলটা, সেটা সুহানা খান করছেন, সবাই জানি আমরা। এরপরে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং যে ক্যারেক্টারটা লিওন দ্য প্রফেশনাল সিনেমার, সেটা হচ্ছে নরম্যান স্ট্যান্সফিল্ড, যেটা গ্যারি ওল্ডম্যান প্লে করেছিলেন। এবার এই নরম্যান স্ট্যান্সফিল্ডের ক্যারেক্টারটা কিন্তু মারাত্মক ক্যারেক্টার, জাস্ট মারাত্মক ক্যারেক্টার। মানে কিছু কিছু ক্যারেক্টার লেখাই হয় মানে টু স্টিল দ্য শো। আপনারা ইয়েতে কাহানিতে বব বিশ্বাসকে দেখুন, ইট ওয়াজ আ শো স্টিলিং ক্যারেক্টার। আপনারা রিসেন্টলি কালকি 2898 এডিতে অমিতাভ বচ্চনের অশ্বত্থামা ক্যারেক্টারটা দেখুন, ইট ওয়াজ আ শো স্টিলিং। কিছু কিছু ক্যারেক্টার হয়ই শো স্টিলিং। নরম্যান স্ট্যান্সফিল্ডের ক্যারেক্টারটা কিন্তু তাই। এবং গ্যারি ওল্ডম্যানের যে ম্যানারিজমস গুলো ছিল, বিথোভেন শুনতে ভালোবাসে, নিজে পুলিশ অফিসার, এদিকে প্রচন্ড করাপ্ট, আর তারপরে সেই ওই যে ডায়ালগটা, হোয়াট ডু ইউ মিন বাই এভরিওয়ান, এভরিওয়ান, দারুণ লাগে আমার। জাস্ট ইট ইজ ওয়ান অফ দি বেস্ট পারফরমেন্সেস বাই গ্যারি ওল্ডম্যান, এন্ড দ্যাট ইজ সেইং সামথিং। তো সেই ক্যারেক্টারটা কে প্লে করে দেখার, যিশু সেনগুপ্ত প্লে করতে পারেন। যিশু সেনগুপ্ত রিসেন্টলি অনেক সাউথের সিনেমাতে ভিলেনের রোল করেন, তার একটা পরিচিতিও তৈরি হয়েছে প্যান ইন্ডিয়া লেভেলে, তিনিও করতে পারেন। আমি আরো বেশি এক্সাইটেড হব যদি অভিষেক বচ্চন এই রোলটা করেন। আমার মনে হয় না অভিষেক বচ্চন এই রোলটা করবেন, বাট যদি অভিষেক বচ্চন এই রোলটা করেন, দ্যাট উড বি রিয়েলি ইন্টারেস্টিং। এবার যিশু সেনগুপ্ত অভিনেতা হিসেবে খুবই ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভালো রোল দিনে তিনি ভালো পারফর্মও করবেন, কিন্তু তিনি ভিলেনের রোল প্রচুর করেছেন এবং কাইন্ড অফ একটা পিজিয়ান হোল্ডও হয়ে গেছেন। অভিষেক বচ্চন কিন্তু যদি এইরকম একটা ক্যারেক্টার, এবং নরম্যান স্ট্যান্সফিল্ডের ক্যারেক্টারটা কিন্তু জাস্ট 2 ডাইমেনশনাল ভিলেন নয়, তার মধ্যে কিন্তু একটা হিউমার আছে। সে গান শুনতে ভালোবাসে, সে একটা ট্যাবলেট খায়, মানে অনেকগুলো ডাইমেনশন, ইটস এ মাল্টি ফ্যাসেটেড ভিলেন, এবং ক্যারেক্টারটার মধ্যে একটা মজা আছে। হয় না কিছু কিছু ক্যারেক্টার, মানে তারা যতই ইভেল হোক, তারা যতই মানে স্ক্রিনে যত খারাপ কাজই করে নিক, দে আর সো এন্টারটেনিং। তো নরম্যান স্ট্যান্সফিল্ডের মানে গ্যারি ওল্ডম্যানের ক্যারেক্টারটা কিন্তু তাই ছিল। তো অভিষেক বচ্চন যদি এটা প্লে করে, দ্যাট উড বি লাইক ভেরি ভেরি ইন্টারেস্টিং। তো এই গেল সেকেন্ড।
থার্ড যে জিনিসটা, দেখুন লিওন দ্য প্রফেশনাল কিন্তু খুব গ্রাউন্ডেড একটা অ্যাকশন ফিল্ম। এবার আমাদের এখন ইন্ডিয়াতে কিরকম অ্যাকশন চলছে, লার্জ স্পেকট্যাকেল ড্রিভেন অ্যাকশন। এবার লিওন দ্য প্রফেশনাল ইজ আ ফ্রেঞ্চ ফিল্ম। সিনেমাটা আমেরিকাতে তৈরি হচ্ছে, বাট ইটস বাই এসেন্স ইটস আ ফ্রেঞ্চ ফিল্ম। পুরো কাস্ট ফ্রেঞ্চ, পুরো মেকিংটা পুরোটাই ফ্রেঞ্চ স্টাইলের দিক দিয়েও। এবার ফ্রেঞ্চ সিনেমার অ্যাকশন কিন্তু আলাদা হয়। আপনারা ইন্ডিয়ান সিনেমাতে দেখবেন সেটা একটা সার্টেন টাইপ অফ অ্যাকশন, একটু মাসি, মানে একটা ঘুষি মারলো 8 কিলোমিটার দূরে গিয়ে পড়লো, ওরকম একটা হয়। হলিউডে আমরা দেখি একটু স্লিক, স্টাইলিশ, একটু স্পেকট্যাকেল ড্রিভেন অ্যাকশন। সেখানেও ফিজিক্স ডিফাইং জিনিসই দেখাচ্ছে, সেখানেও অ্যান্টি গ্র্যাভিটি জিনিসই দেখাচ্ছে, বাট সেটা অনেক বেশি স্পেকট্যাকেল ওরিয়েন্টেড, অনেক বেশি স্টাইলিশ। আর আপনি যদি মানে ইস্ট এশিয়ান সিনেমাতে যান, কোরিয়ান বলুন, জাপানিজ বলুন, সেখানে যে ইয়েটা হয়, যে অ্যাকশনটা হয়, সেটা অনেক বেশি স্টান্ট বেসড, অনেক স্টান্ট বেসড হয়, অনেক বেশি গোর থাকে তার মধ্যে। এবার আপনি যদি ইউরোপিয়ান অ্যাকশন দেখেন, বিশেষ করে ফ্রেঞ্চ অ্যাকশনটা দেখেন, সেটা কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক জোনের মধ্যে অপারেট করে। মানে দুটো মানুষ রিয়েল ওয়ার্ল্ডে লড়াই করলে যেরকম দেখতে লাগবে, সেরকমই কিন্তু তারা দেখায়, খুবই রিয়েলিস্টিক রাখে অ্যাকশনটাকে। এবং লিওন দ্য প্রফেশনাল আপনি অ্যাকশনটা দেখবেন, লিওন দ্য প্রফেশনাল ইজ আ ভেরি ভেরি স্টাইলিশ ফিল্ম, বাট সেটা কিন্তু একটা অ্যাভারেজ হলিউড অ্যাকশন ফিল্মের থেকে অনেকটা আলাদা। আপনি অ্যাকশন সিনের স্টেজিং গুলো দেখবেন, সেটা কিন্তু টিপিক্যাল হলিউডের অ্যাকশন নয়, সেটা অনেক গ্রাউন্ডেড। এবং এবং অ্যাকশন যে সিনগুলো কোরিওগ্রাফ করা, তার মধ্যে কিন্তু একটা লেভেল অফ ইন্টেলিজেন্স আছে, একটা কমব্যাট ইন্টেলিজেন্স থাকে গ্রাউন্ড লেভেলের। তো সেই জিনিসগুলো ইনকর্পোরেট করা হয়েছে। কিং সিনেমাটাতে আমার যেটা মনে হয় অ্যাকশনটাকে কিন্তু স্কেল আপ করা হবে। শাহরুখ খানের এমনি দুটো অ্যাকশন সিনেমা তার হিউজ সাকসেস পেয়েছে, অ্যাকশনটাকে কিন্তু আমার যেটা মনে হয় লিওন দ্য প্রফেশনালে যে অ্যাকশনটা দেখানো হয়েছে, সেটা কিন্তু খুব মাসি, সেটার মধ্যেও এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, বাট সেটা কিন্তু আমরা যেটা মানে যে টাইপের অ্যাকশনটা এখন দেখছি, কেজিএফ, সালার, পাঠান, জওয়ানে, মানে ইন্ডিয়ান মাস অ্যাকশন, তার সাথে হলিউডের স্পেকট্যাকেল অ্যাকশনের একটা পাঞ্চ, সেটা কিন্তু লিওনে হবে না। আমি পার্সোনালি চাইবো যে অ্যাকশনটাকে গ্রাউন্ডেডই রাখা হোক। এবার দেখা যাক সেটা কি করে। আমি পার্সোনালি চাইবো অ্যাকশনটাকে গ্রাউন্ডেডই রাখা হোক, কারণ লিওন দ্য প্রফেশনালের গল্পের ওটাই কিন্তু ট্রিটমেন্ট ডিজার্ভ করে। এবং আপনি যদি দেখেন লিওন দ্য প্রফেশনাল, অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাকশন, স্কেলের দিক দিয়েও কিন্তু খুব বড় স্কেলের সিনেমা নয়। লিওন দ্য প্রফেশনাল ম্যানহাটানের একটা সার্টেন জায়গা আছে, একটা লোক্যালিটি আছে, সেটাকে বলে লিটল ইটালি, সেটার মধ্যেই পুরোটা বেস্ট। সেটা একটা ইমিগ্রেশন, মানে একটা ইমিগ্রেন্টদের জায়গা, সেখানে ইটালিয়ান মানুষ, ফ্রেঞ্চ মানুষ, ইউরোপিয়ান ইমিগ্রেন্টসদের বাস। আপনি দেখবেন এই সিনেমাটাতে থ্রু আউট ওই যে লিটল ইটালির যে লোকগুলো, তাদের মানে ইমিগ্রেন্টস ইউরোপিয়ান, তাদেরকে কিন্তু খুব মানে ওই কালচারাল আইডেন্টিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং ইটস আ স্মল স্কেল ফিল্ম, আমার মনে হয় না দ্য কিং সিনেমাটা স্মল স্কেল হবে। আর লাস্ট যে জিনিসটা, সেটা আমি ওটাও আর কি ফার্স্ট পয়েন্টের মতো ড্যাম শিওর, লিওন দ্য প্রফেশনাল লাস্টে লিওন মারা যাবে, নরম্যান স্ট্যানফিল্ডকে মারা ইয়ে করবে, রিং ট্রিকে দুজনেই মারা যাবে। সেটা দ্য কিং এ হবে না, এটা আমি লিখে দিতে পারি, কারণ এখন পুরো হাওয়াটাই বইছে হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ফিল্মের দিকে। তো তারা একটা সিনেমার পরে মেন ক্যারেক্টারকে মেরে দেবে ফর দ্য সেক অফ স্টোরি টেলিং, এটা আমার মনে হয় না। এখন তো মানে বলিউড দেখতেই পাচ্ছেন যে পুরোপুরিভাবে ফ্র্যাঞ্চাইজ মানে করছে এখন, এবং সেটা মানে ভালো জিনিসও না, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। বাট জাস্ট ফর দ্য সেক অফ স্টোরি টেলিং তারা একটা এত লুকারেটিভ পোটেনশিয়াল ফ্র্যাঞ্চাইজকে, এবং দ্য কিং কিন্তু পোটেনশিয়ালি ফ্র্যাঞ্চাইজেবল একটা ফিল্ম, যদি এই মানে মানে বাবা মেয়ের ক্যারেক্টারটা মানে অ্যাটলিস্ট অন মেন্টর লেভেল সেটা যদি ওয়ার্ক করে, ইটস আ ফ্র্যাঞ্চাইজেবল প্রপার্টি। মেন ক্যারেক্টারকে এরা লাস্টে গিয়ে মারবে না, এটাও আমি লিখে দিতে পারি। বিশেষ করে এখন যেদিকে হাওয়াটা বইছে, সিকুয়ালস অ্যান্ড অল দ্যাট, আমার যেটা মনে হয় তারা কিছুটা স্কেল আপ করবে। শাহরুখ খান উইল বি প্রবলি মোর লাইক আ গ্লোব ট্রটিং অ্যাসাসিন, অনেক বেশি হাই র্যাঙ্কিং অ্যাসাসিন হবে। লিওন কিন্তু খুব হাই র্যাঙ্কিং কোনো অ্যাসাসিন না, ইজ আ নর্মাল লো, মানে কি বলবো, লো স্মল টাইম ক্রিমিনাল বলবো না, বাট যাই হোক, ইজ নট লাইক টপ অফ দ্য ফুড চেন। এখানে কিন্তু ব্যাপারটাকে স্কেল আপ করা হবে বলে আমার বিশ্বাস। তো দেখা যাক ওভারঅল সিনেমাটা কেমন হয়। আমি সিনেমাটার জন্য এক্সাইটেড। আমি আশা করব যে ইটস স্ট্রেস ট্রু টু দ্য লিওন দ্য প্রফেশনাল, কারণ ওই গ্রাউন্ডেড নেচারটা, ওই গ্রিটি ব্যাপারটা, রিয়েলিজম, এই জিনিসগুলো যাতে রাখে, হয়তো রাখবে না। তো দেখা যাক ওভারঅল কি হয়। আমি এক্সাইটেড খুব, যত যা নিউজ উঠে এসছে, লুকস যতটুকু যা দেখতে পেয়েছি, আই এম ভেরি এক্সাইটেড ফর দিস ফিল্ম। সুজয় ঘোষ খুব ভালো ডাইরেক্টর। তো দেখা যাক কি হয়। আপনাদের দ্য কিং সিনেমাটা নিয়ে কি এক্সপেকটেশন জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।